নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আপনাদের সবাইকে মেঘরাজ লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। ২-৩ দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে সব জায়গায় জল জমে গেছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের জমিতে। তো এই ১ম আমরা বাদাম লাগিয়েছি। এই বছরটা আমরা বাদাম লাগিয়েছি। তো জানি না কেমন হয়েছে। তো ওই দেখো আমার স্বামী, আমার শ্বশুরমশাই যাচ্ছে আর আমি আমার ননদ যাচ্ছি। তো এখান থেকে এই জমিটা পার করলে আমাদের বাদাম খেতে যাওয়া যাবে। কিন্তু এখানেও প্রচুর পরিমাণে জল জমে গেছে। এটা একটা ধান ক্ষেত। তো এই ধান ক্ষেত পার করে আমাদের খেতে যেতে হবে। মানে আমাদের জমিতে যেতে হবে। তো এই দেখো আমাদের বাদাম ক্ষেত। তো প্রচুর পরিমাণে বাদাম গাছ এত বড় হয়ে গেছে যে তুলতেও অসুবিধা হচ্ছে। আর এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানকার বাদামগুলো তোলা হয়ে গেছে। তো ওই দেখো অল্প কটা বাদাম তুলেছে। আর এখানেও মানে এখনও বাদাম আছেই ভিতরে ভেতরে, যেই ফাঁকা জায়গার থেকে বাদাম তুলে নিয়ে গেছে এখনও বাদাম আছে। আর ওই দেখো ওই সাইডেও জল কতটা পরিমাণে জমে গেছে যেখান থেকে ফাঁকা জায়গা থেকে বাদাম তুলে নিয়ে গেছে। আর এই দিকটাও তাও একটু একটু গাছ আছে। ওই দেখো বাদাম তুলেছে। বাদামগুলো খুব ভালো হয়েছে, ততটা খারাপ হয়নি। কিন্তু বাদামের মানে কিছু কিছু বাদাম না শিকড় বেরিয়ে গেছে, মানে তত ভালো হয়নি। তো প্রথম করেছি তো বুঝতে পারিনি যে কেমনভাবে করতে হবে। তো পরের বছর থেকে যখন করব তখন একটু ভালোভাবেই মানে করতে হবে। কারণ এই ১ম বছর করেছি, না বুঝতে পারলে যেটা হয় মানে ১ম বার তো। আর এই বাদামগুলো ভালো হয়েছে। বাড়ি যেই বাদামগুলো রয়েছে সেগুলো ভালো হয়েছে। কিন্তু এই বাদামগুলো একটু শিকড় বেরিয়ে গেছে। ওই দেখো এই পাশের বাদামগুলো পুরো শিকড়। আর এই পাশে ওই দেখো আমার ননদ বাদাম তুলছে। তো ও আগের দিনও এসেছিলো বাদাম তুলতে, সেই দিন আমিও গিয়েছিলাম। তো আজকে আমি বাদাম তুলছি না, কারণ আমার শরীরটা আজকে একটু ভালো না। আর এই দেখো এই যে বাদাম, তো এরকম বাদাম হয়েছে, এরকম বাদামও বাড়িতে রয়েছে। আর ওই দিকে হলো আমরা পাট লাগিয়েছি, আর এই পাশের জমিতে আমরা বাদাম লাগিয়েছি। আর এই যে বাদাম গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না অনেকটা মানে প্রচুর বড়, মানে অনেকটা বড়। মানে বাদাম গাছগুলো বলতে গেলে আমার স্বামীর হাইটে তো হবেই, এতটা মানে লম্বা লম্বা বাদাম গাছ। তো বাদাম গাছে মানে যখন বাদাম গাছগুলো তুলছিল তো ওতে মাটি লেগে যাচ্ছিলো, এর জন্য একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছিল। এই দেখো বাদাম গাছ। তো বাদাম গাছের ওই যে জল দিয়ে এখনও ধুচ্ছে। তো বাদাম গাছগুলো প্রচুর বড় হয়েছে। যদি বাদামগুলো একটু ভালো হতো তো ভালো লাগতো, কারণ এতটা যত্ন করে মানে খেটে যখন লাগাই বাদাম গাছগুলো। আর এই দেখো ছোট্ট ছোট্ট বাদামের ফুল হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এর জন্য তোমাদের জন্য একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম। তো অনেক গাছগুলোয় ফুল হয়েছে, আর আমি এই ফুলগুলো না বাড়িতে আসার সময় মানে সব কটা ফুল তুলে নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগছিলো। মানে এই পাশে সামনের দিকে বাদাম গাছে ফুল হয়েছিল, আর পেছনের দিকে তেমন হয়নি। তো আমি সব ফুলগুলো তুলে 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 বাড়িতে নিয়ে এসে আমি আমার ননদ মিলে, তো সেইগুলো না আমার ছেলেকে দিয়েছি। আমার ছেলে সেগুলো সেই ফুলগুলো একেবারে নষ্ট করে দিয়েছে। আর এই দেখো কত বড় বাদাম গাছ, মানে অনেকটা বড়। মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত বড় গাছ হয়ে গেছে। আর বাদামের মধ্যে তো শিকড় পর্যন্ত হয়ে গেছে। তো এই বৃষ্টির জন্য আরও আমরা বাদাম তুলতে পারছিলাম না। এই দেখো আমার স্বামী ধরে রেখেছে ২ হাতে ২টো বাদাম গাছ। আমি বলছি এইভাবে ধরে রাখো, তোমাকে খুব ভালো লাগছে। আর আরও আছে, এর থেকেও বড় গাছ আছে।